আসসালামু আলাইকুম। কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি বর্তমান আমাদের সবচেয়ে একটা সমস্যা দেখা দিয়েছে যে আশেপাশে প্রত্যেক জায়গাতে দেখছি যে আমরা বাংলাদেশের বিশেষ করে সামরিক শক্তি নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে বিশ্বের যেহেতু প্রায় দেশগুলো এখন যুদ্ধে জড়াতে যাচ্ছে, তো আসলে বাংলাদেশের কি সামরিক শক্তি রয়েছে? বাংলাদেশের ওপর কোনো রাষ্ট্র যদি আক্রমণ করে বসে তাহলে বাংলাদেশ বিপরীত পক্ষ থেকে বাংলাদেশ কতটুকু সেই রাষ্ট্রকে আঘাত হানতে পারবে? তো আসলে আমরা একটা জিনিস আমিও ভাবছিলাম যে আসলে বাংলাদেশের কোনো তো শক্তি নেই, কিন্তু আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে বাংলাদেশের একটা শক্তি রয়েছে। সেই শক্তিটা হয়তো বা এটা আপনার অদৃশ্যমান শক্তি বা দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটাই শক্তি রয়েছে বাংলাদেশে। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আপনি একটা জিনিস বিশেষভাবে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে বাংলাদেশের যেটা রাজনীতি, সামরিক শক্তি কিন্তু গ্লোবালি কোনো দেশের হাতে নেই। যেটা বাংলাদেশের রাজনীতি সিস্টেমটা আসলে রয়েছে, এই সিস্টেম শুধু বাংলাদেশের হাতে রয়েছে। বাংলাদেশের বাইরে কোনো দেশের কাছে এরকম রাজনীতি নেই। আসলে একটা দেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশি রাজনীতি সে দেশে ইনপুট করে দিতে পারলে কিন্তু সে দেশটা আসলে ধ্বংস হয়ে যাবে। এখানে কোনো মিসাইলের প্রয়োজন নাই, এখানে কোনো পারমাণবিক বোমার প্রয়োজন নাই, এখানে কোনো যুদ্ধ বিমানের প্রয়োজন নয়। আসলে বাংলাদেশের আপনার এই রাজনীতিটা ঢুকে দিতে পারলে সে দেশ আসলে কিন্তু অচল এবং সেই দেশ একবারে ধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে যাবে। আমি এটাই বের করতে পারছি যে আসলে বাংলাদেশের একটা সামরিক শক্তি রয়েছে, সেটা শেষ পর্যন্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আসসালামু আলাইকুম।